রবিবার রাতে গুঞ্জন ছড়িয়ে পড়ে দেশে জারি হচ্ছে জরুরি অবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এসব গুজবের ডালপালা নিয়েই রাত কেটেছে মানুষের। তবে এটি যে নিতান্তই গুজব তা জানালেন স্বরাষ্ট্র সচিব। যাকে নিয়ে এত গুজব তার দল এবি পার্টির দাবি এগুলো পতিত আওয়ামী লীগের অন্ধ সমর্থকদের কাণ্ড। এই ব্যাধি মোকাবিলায় গুজব বিরোধী সেল গঠনের দাবি উঠেছে এনসিপির পক্ষ থেকে। রবিবার দিবাগত রাত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর যা ছিল গুজবের রাত। এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। সেই সাথে যুক্ত হয় জরুরি অবস্থা জারির গুঞ্জনও। এ নিয়ে সোমবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান বলেন, এগুলো সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। এদের পতিত আওয়ামী লীগের পেইড সমর্থক বলেও আখ্যা দেন তিনি। সোশ্যাল মিডিয়াতে নানা রকম উত্তেজনাপূর্ণ নানা রকমের অস্থিরতা আমরা লক্ষ্য করছি। এরা সবাই পরিচিত, চিহ্নিত পতিত স্বৈরাচার এবং আওয়ামী লীগের। এটা হচ্ছে পেইড। এদিকে গুজবকে একটি ব্যাধি উল্লেখ করে সরকারকে গুজব বিরোধী সেল তৈরির অনুরোধ জানান এনসিপি নেতা সার্জিস আলম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কাম্য নয় বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনা। আমাদের ভিতরে যেভাবে আপনারা দেখাচ্ছেন যে মতানৈক্য, আমরা মনে করি এটা কোনো মতানৈক্য না। অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের দাবি, সেনাপ্রধান হাসনাত ও সার্জিসকে ডাকেননি, তারাই আগ্রহ নিয়ে গিয়েছিলেন। ছাত্র নেতারাই আগ্রহ নিয়ে কিন্তু সেনা প্রধানের কাছে মিটিং করতে গিয়েছিল। সেনা প্রধান প্রটোকলে এই ছাত্র নেতাদের ডাকার কথা না। তবে সচিবালয় নিজ কার্যালয়ে স্বরাষ্ট্র সচিব জানান, দেশের জরুরি অবস্থা জারির বিষয়টি মিথ্যা। এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রিফাত আসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।